আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল ও অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি আবেদন শুরু কবে, কিভাবে আবেদন করবেন, সকল কিছু বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি প্রকাশিত হয়েছে 8 ডিসেম্বর 2024। আপনারা দেখতে পাচ্ছেন 1 নং পদটিতে বলা হয়েছে হিসাব রক্ষক, গ্রেড 11তম, 12,500 থেকে 30,230 টাকা এবং বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। পদ সংখ্যা রয়েছে 60টি। এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত এবং কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানে জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার এমএস অফিস এর কাজ করার দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদটিতে বলা হয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13তম, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা এবং 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। এবং পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান ও সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে 3 নম্বর পদটিতে বলা হয়েছে উচ্চমান সহকারী। এখানে পদ সংখ্যা রয়েছে 3টি, বেতন 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14তম, 18 থেকে 32 বছর পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষা সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকে ইংরেজিতে সর্বনিম্ন গতি মিনিটে 30, বাংলায় হচ্ছে সর্বনিম্ন 25 শব্দ থাকতে হবে। 4 নম্বর পদটিতে বলা হচ্ছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী অথবা ক্যাশিয়ার। এখানে পদ সংখ্যা রয়েছে 8টি, বেতন স্কেল গ্রেডটি হচ্ছে 16তম এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটার এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। 5 নম্বর পদটিতে যেটা বলা যায় সবচেয়ে স্পেশাল আপনাদের জন্য ডাটা এন্ট্রি অপারেটর। এখানে পদ সংখ্যা রয়েছে 308টি পদ সংখ্যা রয়েছে। এখন গ্রেড হচ্ছে 16তম, 18 থেকে 32 পর্যন্ত আবেদনটি করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ আপনার এসএসসি যারা পাশ করেছেন অর্থাৎ এসএসসি 24 তারাও আবেদনটি করতে পারবেন যদি 18 থেকে 32 বছর বয়স আপনাদের হয়ে থাকে। কম্পিউটার মুদ্রাক্ষে এবং প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এর উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এখানে বেতন 9,300 থেকে 22,490 টাকা এবং গ্রেড 16তম, 18 থেকে 32 বছর পর্যন্ত 20টি পদ সংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজি 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। অফিস সহায়ক। এখানে পদ সংখ্যা রয়েছে 304টি, মোস্ট ইম্পর্টেন্ট, এবং যারা এসএসসি পাস করেছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এসএসসি পাস করেছেন তারা আপনারা আবেদনটি করতে পারবেন। মোট পদ সংখ্যা হচ্ছে 258টি। এখানে আচ্ছা আমরা কিভাবে আবেদন করবেন? সকল পদে 1 তারিখ 12 মাস 2024 তারিখে প্রার্থী বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত হলে আপনারা আবেদনটি করতে পারবেন, কিন্তু বয়সের প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিয়োগে বিজ্ঞপ্তি বর্ণিত 1 থেকে 4 নং ক্রমিকের শূন্য পদ পূরণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মচারী নিয়োগ এত বিধিমালা অনুযায়ী আপনাকে 2019, 3, 6 এবং 7 নং ক্রমিকের শূন্য পদ পূরণের ক্ষেত্রে বিভিন্ন অধিদপ্তর সংযুক্ত এবং দপ্তরে কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ওয়েবসাইট হচ্ছে এটি, সকল কিছু পাওয়া যাবে, আপনারা বিধিমালা দেখে নেবেন। এবং হচ্ছে এখানে বলা হয়েছে যে অনলাইন আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 26 তারিখ 12 মাস 2024 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 20 তারিখ 1 মাস 2025। যারা এখনও আবেদন করেনি দ্রুত আবেদনটি করে নেবেন। জানুয়ারি মাসের 20 তারিখে আবেদনটি বিকেল 5টা শেষ হয়ে যাচ্ছে এবং উক্ত বয়স সময়সীমার মধ্যে ইউজার আইডি এবং অনলাইন আবেদন সাবমিটের সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে ফিটি জমা দিতে হবে। এখানে বলা হয়েছে অনলাইন আবেদন প্রার্থীর ক্ষেত্রে অঙ্গেল ছবি 300 গুণন এবং 300 পিক্সেল আপনাকে
ছবি আপলোড করতে হবে। স্বাক্ষরের ক্ষেত্রে 300x80 পিক্সেল হলে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন এবং সর্বোচ্চ ছবি 100 KB এবং স্বাক্ষরের ক্ষেত্রে হচ্ছে 60 KB হতে হবে। এগুলো আপনার সম্পূর্ণ নিয়মগুলো দেখে প্রথম SMS দ্বিতীয় SMS এর মাধ্যমে টাকা পেড করে আপনার সম্পূর্ণ আবেদনটি নিজ দায়িত্বে করে নেবেন। ধন্যবাদ সকলকে।